হ্যালো বন্ধুগণ, আজকের রেসিপি নিয়ে এসেছি ফালুদা। এই রমজান মাসে সন্ধ্যাবেলা ইফতারে করে খেতে পারেন। দুর্দান্ত রেসিপি, স্বাস্থ্যসম্মত। এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে চলুন দেখে নিই। প্রথমে আমরা হাফ কাপ জলে 3 টেবিল চামচ, 4 চামচের 3 চামচ কাস্টার্ড পাউডার গুলে রাখবো। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। এটা গুলে রেখে দেওয়ার পর আমরা এদিকে চাউমিন, সিদ্ধ করা চাউমিন দেবো, সাবজা সিড নেব, আলমন্ড নেব, সাবুদানা ফুটিয়ে রেখেছি এখানে, কিছুটা কাজু আর কিছুটা কিশমিশ। এবার একটা প্যানে 500 দুধ দিয়ে তার মধ্যে 200 গ্রাম চিনি দিয়ে দুধটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। খুব ভালোভাবে না, হালকা কুসুম কুসুম গরম যখন হয়ে আসবে তখন এটার সঙ্গে কাস্টার্ড ঘোলা যে ঘোলটা ছিল সেটা এর মধ্যে মিক্সড করে দেবো এবং হালকা আঁচে এটাকে সবসময় নাড়তে থাকবো যাতে তলাতে না লেগে যায়। এবং হালকা আঁচে আস্তে আস্তে নাড়তে নাড়তে দেখবেন এক সময় এটা ঘনত্ব চলে আসবে ক্রিমের মতো। জাস্ট আমরা এটা ক্রিমের মতো তৈরি করে নেব। এই দেখুন গাঢ় হতে লেগেছে, এটা ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করে এটা আমরা গ্যাস অফ করে রেখে দেবো। এবার পরবর্তী স্টেজে আসছি আমরা গ্লাস নিয়ে। এই গ্লাসের মধ্যে প্রথমে আমরা দিয়ে দেবো 1 চামচ করে সাবুদানা, সেদ্ধ করা সাবুদানা। তার মধ্যে দিয়ে দেবো 2-3 চামচ করে সাবজা সিড, এটা অনলাইনে পেয়ে যাবেন। এটা দিলে শরীরের পক্ষে উপকার, না দিলে না দিতে পারেন। তারপর একটু একটু করে চাউমিনের মধ্যে দিয়ে দেবো 4টে গ্লাসেই। 4টে গ্লাসে চাউমিন আমার যখন দেওয়া হয়ে যাবে তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কিশমিশ। কিশমিশের পর দিয়ে দেবো কাজু, কাজুর পর দিয়ে দেবো আমন্ড। আমার রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করবেন কোন রেসিপি দেখতে চান, চেষ্টা করবো করে দেখানোর। সব কিছু দেওয়া হয়ে গেলে যেটা ঠান্ডা করে রেখেছিলাম দুধটা, সেটাকে এর মধ্যে আমরা দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে চামচ দিয়ে এটাকে গুলে নেবো, ফাটিয়ে নেবো। দেখুন এইভাবে ভালোভাবে ফাটানো হয়ে গেলে এবার আমরা গ্লাসের উপর থেকে ভ্যানিলা আইসক্রিম দিয়ে পরিবেশন করবো ঠান্ডা ঠান্ডা। তাহলে চেষ্টা করুন, খুব সুন্দর, খেতেও দুর্দান্ত। আজকে এই রেসিপি এ পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আবার হাজির হব ইনশাল্লাহ। ততদিনের জন্য আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।